যেহেতু বড়সতিন সংসারে আসার কোনো নামগন্ধ আমি দেখতে পারতেছি না। তোর সব কিছু এখন আমি আস্তে আস্তে দখল করে নিব। ওর রুমটা আজকে পরিষ্কার করব। অলরেডি একটু পরিষ্কার করে আসছি। আমার বড়সতিন আসতেছে না, আমার কষ্টে মুখটা ফেটে যেতেছে, আমি চোখের পানি ধরিয়ে রাখতে পারতেছি না। এখন দেখি কি কি আনছে আমার শাশুড়ি মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। সেই সাথে আমার আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সচরাচর আমার কোনো প্রকার ডেইলি ব্লগ দেওয়া হয় না, কিন্তু আজকে দিতেছি কারণ আজকে আমার মন ভালো নাই। মানে আপনাদের সাথে যে উল্টাপাল্টা কিছু বকবক করব সেই মুড আমার নাই। তো আপনাদের ভালো কথা, মানুষ অসুস্থ হলে কি হয়, খাবার মুখে তুলতে পারে না, তাই না? আপনাদের ভাইও খাবার মুখে তুলতে পারে না, কিন্তু সেটা হচ্ছে ঘরের ভাত তরকারি এইসব পিৎজা বার্গার এগুলা সে ঠিকই অসুস্থ থাকলেও মাশাআল্লাহ খাইতে পারে। আজকে আমাকে বায়না করতেছে কি আমাকে 2টা বড় বড় দেখে পিৎজা বানিয়ে দাও। আমি কি করছি, এই ট্রেটার মধ্যে নিয়ে নিছি, কারণ এটাতে বিশাল বড় একটা পিৎজা হবে এই জন্য। আর এটার মধ্যেও মোটামুটি বড় সাইজেরই এটা 2টা পিৎজাই তার জন্য বানাইছে। আর পিৎজাগুলো কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগতেছে। এখন আমি পিৎজাগুলো বানাতে দিয়ে দিব। মানে আমার জামাইয়ের এই জিনিসটা সবচেয়ে অবাক লাগে, আমি 2টা পিৎজা একসাথে দিতেছি। আমার এত ধৈর্য নাই 2টা 2বারে হবো, এই কারণে একটা ট্রের মধ্যে নিছি, আরেকটা হচ্ছে বাটির মধ্যে। এখন এটা আমি বেক হতে দিয়ে দিব 20 মিনিটই দিই, যেহেতু আমারগুলো একটু বড়, তার উপর আবার 2টা আর 200 ডিগ্রিতে দিই। তো এখন আমার পিৎজা রেডি হতে থাকবে। আমার রান্নাও কিন্তু করতে হবে গাইস। রান্নাটা এখন পর্যন্ত শেষ করতে পারি নাই। কালকের তরকারি ছিল, ওইগুলো দিয়ে খাওয়াই দিচ্ছে। আর শাশুড়ি মা যেই অপমান করছে আমার গতকালের ভিডিওতে, আমি তো ভাই আজকে রান্না না করে কোনোভাবেই পারবো না। তো তাড়াতাড়ি দৌড় মারি গাইস। রান্নাটা ঝট করে বসিয়ে আমি মেয়েকে ঘুম পাড়াই দিব, কারণ মেয়ের ঘুমের সময় হয়ে গেছে, এমনিতে আবার অসুস্থ। তার কারণে আগে ভাগে রুম গুছে আমি মশারি টানিয়ে রাখছি। যাই হোক, আমার বেশি কথা বলার টাইম নেই। এই যে গাইস, পেঁয়াজ মরিচ কাটতে বসে পড়ছি। আর আজকে যে আমার হাতে এতগুলা কাজ জমছে, কি আর বলবো। রান্না বান্না ডাবল করতে হচ্ছে। শাশুড়ি মা বাসায় আসবে কালকে। শাশুড়ি মা অপমান করছে, যেটা একদমই মানা যায় না। আমি নাকি রান্না করে খাওয়াই না, সে আসলে তার ব্যাগটা টেনে নেই না। আজকে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো, সে বাসায় এসে একটা ডাক দিলেই চলে। ফার্স্টে এসে দাদু বলে একটা ডাক দিবে না, তখনই আমি তার ব্যাগটা নিব। আমাকে কি বড় অপমানটা করলো গাইস ভিডিওর সামনে। তারপরে নাকি আমি খাবার দিই না। হ্যাঁ, ভিডিওতে একটু উল্টাপাল্টা কথা বলে ফেলছি, এটার জন্য তো আমি মাফও চাইছি না, যে আমার কাজটা করা ঠিক হয় নাই। তারপর আমার শাশুড়ি মা কেমনে পারলো আমারে বলতে। এই জন্য আমি এখন রান্নাও করতেছি, একদম টাটকা টাটকা গরম গরম রান্না খাওয়াবো আমি। আমার ঘরে অনেকগুলা কাজ জমছে বলতেছিলাম না, এই যে রান্না ডাবল করতে হলো। তারপরে আপনাদের ভাইয়ার জন্য এক্সট্রা করে আমার পিৎজা বানাতে হলো। ওরে মা, পিৎজা আবার 2টা, পিৎজাও ডাবল। চোখ জ্বলতেছে। এই পেঁয়াজ এত তেজ কেন? আপনাদের ভাইয়া কি পেঁয়াজ জানে? চোখ পুরো ছাড়খাড় হয়ে যায় গাইস। আমি খুশিতে কান্না করে দিয়েছি, কেন জানেন? যেহেতু বড়সতিন সংসারে আসার কোনো নামগন্ধ আমি দেখতে পারতেছি না। তোর সব কিছু এখন আমি আস্তে আস্তে দখল করে নিব। ওর রুমটা আজকে পরিষ্কার করব। অলরেডি একটু পরিষ্কার করে আসছি। এখন আবার জানালাগুলা দেখি যে খুবই বাজে অবস্থা, ময়লা পড়ে, অনেক দিন ধরে খোলা হয় না, তো ময়লা জমে গেছে। জানালা পরিষ্কার করতে হবে। তারপরে ফিল্টারের ভিতরে যে কথাই বলতে পারতেছে না, চোখ এত পরিমাণে জ্বলতেছে। যাই হোক, একটু কান্না করার ভান ধরি। এই ক্যামেরাটা একটু সামনে আনেন গাইস। আমার বড়সতিন আসতেছে না, আমার কষ্টে মুখটা ফেটে যেতেছে, আমি চোখের পানি ধরিয়ে রাখতে পারতেছি না। কিন্তু সত্যি কথা কি জানেন, আমার একটু খারাপ লাগতেছে না বড়সতিনের জন্য। কেন জানেন? কালকে আমি ভিডিওতে শর্টসটা যে বানাইছে আপনার ভাইয়ার চ্যানেলে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের, সেখানে আমি বলছি যে বড়সতিন তুমি একটু তোমার জামাইয়ের খোঁজ নাও। আমার বা আমার মেয়ের খোঁজ খবর নেও বা না নাও সেটা বিষয় না, কিন্তু সে তো তোমার জামাই। এখনো তো তোমাদের মধ্যে সেরকম কিছু হয় নাই যে তুমি তার খোঁজ খবর নিতে পারবা না। সে তোমার জন্য পরপুরুষ হয়ে গেছে। তারপরেও যোগাযোগ করলো না, অ্যাক্সিডেন্ট করছে। এরপরেও কিভাবে পারলো বড়সতিন এত বেশি নিষ্ঠুর হতে। আমি এখানে রান্না বসাতে আমার শাশুড়ি মাও চলে আসছে। আর আমি বলছিলাম না যে আজকে শাশুড়ি মা থেকে আমি ব্যাগ ছিনিয়ে নিছি, তবে সেটা খাবারের ব্যাগ, অন্য কোনো ব্যাগ নেইনি। এখন দেখি কি কি আনছে আমার শাশুড়ি মা। গাইস, আজকে আমি রান্না করতেছি ফুলকপি আর আলু, সিম আর আলু ভাজি। এটা হচ্ছে মাছ তরকারির জন্য। আর এই যে এদিকে আছে টমেটো,
আর আমি ফুলকপিটা রান্না করবো এই যে রুই মাছ দিয়ে, বড় একটা রুই মাছ আনছে, আর সেটা আমি কাটছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম না, সেই রুই মাছটাই হচ্ছে এটা। দেখি তো শাশুড়ি মা কি কি খাবার আনলো। এটা কি, একটা পাউরুটি আনছে, সুগন্ধার এই পাউরুটিটা না অনেক মজার, আমার মেয়ে মাশাআল্লাহ এই রুটিটা অনেক পছন্দ করে। এখন এটার মধ্যে মনে হয় বিস্কুট আছে। ওয়াও, আমার পছন্দের বিস্কুট গাইস, এটা আমার অনেক পছন্দ। ঘি টোস্ট। গাইস পিজাটার কি অবস্থা দেখতে চলে আসলাম, যে টাইমার সেট করে দিয়ে গেছিলাম সেটা শেষ, মনে তো হয় হয়ে গেছে। ওয়াও কি ইয়ামি হয়েছে দেখেন গাইস। আর এইদিকে আমি লেটকা খিচুড়ি রান্না করছিলাম, যেটা একদমই শেষের দিকে আছে, অল্প একটু সব পেটে চলে গেছে। গাইস আজকে আমি আমার দিন মানে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা এখন করতে যাচ্ছে, যে ফিল্টারের এই কাগজটাকে আমি চেঞ্জ করব। কয়েকদিন ধরে ভাবতেছি চেঞ্জ করব, কিন্তু আলসামি করে চেঞ্জ করাও হয় না, পানিও খাওয়া হয় না। অনেকে প্রশ্ন করতে পারেন যে এইরকম ময়লা ফিল্টারের পানি খাই, একদমই না। ময়লা দেখে কয়েকদিন ধরে পানিও খাই না, কল থেকে ডিরেক্ট পানি নিয়ে খেয়ে ফেলি। আর এই যে আমি টকটক টমেটো খাইতেছি, কে কে টমেটো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহা টকটক টমেটো কে কে খাবি তোরা। গাইস পারতেছি না কেন, ও মা, সর্দারি করে নিজে আসছিলাম এটা খুলবো, এখন তো দেখি ঘুরেই পারি না। আই হাই, মানিজ্জত তো শেষ, অনেক টাইট গেছে অনেক। আই হাই সব খুলে নিয়ে আসতেছি। আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এখন শ্বশুর আব্বাকে ডেকে আনছি, দেখে আব্বু পারেন। এই পানি গাইস, ফাইনালি শ্বশুর আব্বা এটাকে খুলতে পারছে, কিন্তু খোলার সাথে সাথে এমন পানি, এখন নিচে বালতি দিয়ে নিছি। শুধু এটার মধ্যে একটু পানি ছিল, এটা দেওয়া লাগবো না, খুলতে পারি না। এখন আমি এটা খুলে আমার শ্বশুরকে হেল্প করি। আর ওই দেখেন কি ময়লা হইছে, ছি, আমাদের পানিতে এত ময়লা থাকে। কয়দিন হয়েছে এটা লাগাইছে, যে বেশি দিন হয়নি তো, কয়দিন হয়েছে আব্বু? 2 মাস। গাইস এখন দেখি যে উপরের এই জায়গাটার মধ্যে ময়লা জমে আছে, দেখছেন কি পরিমাণ পানিতে আয়রন। এই কারণে ফিল্টার বসানো হয়েছিল, আয়রনের পানি খেয়ে বাচ্চাদের পেট ব্যথা করে, তাদের বাপ এমন পাগল হইছে, আনবেই আনবে। পরে ভাবছিল যে অনলাইন থেকে আনবে, অনলাইনে কি জানি 4500 টাকা দাম, অনলাইনে হচ্ছে 4500 টাকা দাম। আর পরে আম্মু বলছে কি এগুলোর দাম তো আরো কম, আমি তোমাকে সরাসরি আরো কম দামে এনে দিব। পরে দোকানে গিয়ে আপনাদের ভাই এমন একটা বোকামি করছে যেটার কথা না বললে না। আম্মু বলছে 3000 টাকা দিলে নিবে, আপনাদের ভাইয়া বলতেছে আরে না না, মানে দোকানদারকে শোনাই যে আরে না না, এগুলো অনলাইনে 4500 টাকা করে বিক্রি করে, তুমি এত কম দাম বললে কি তোমাকে দিবে নাকি? এখন এই কথা যদি কাস্টমারের মুখ থেকে শুনে তাহলে কি জীবনেও কম দামে দিবে? তো এই ধরনের বোকামিগুলো আপনাদের ভাইয়া করে, যার কারণে এখনো পর্যন্ত প্রত্যেক জায়গায় আপনাদের ভাইয়ার সাথে আমার শাশুড়ি মা যায়, কারণ জানে যদি ছেলেরা একলা ছাড়ে, ছেলে একদম সবারে সব উৎসর্গ করে দিয়ে চলে আসবে। মানে এইরকম আপনাদের ভাইয়া। এমনিতে রাগ আবার কম না, রাগ দেখলে মনে হবে কোন বীর পুরুষটা জানি, ওই দিক দিয়ে মানে দয়ার সাগর, আর কিছু বললাম না। এই তো দামটা বাড়াই দিল, এখন ওনারা বলতেছে যে 4000 টাকার কম 1 টাকাও দিবে না। আমার শাশুড়ি মা বলতেছে যদি 3000 টাকা দেন তাহলে নিব, নাইলে নিব না, একদম ফিক্সড। পরে মনে হয় 3500 টাকা দিয়ে আনছে, যেহেতু দামটা বাড়াই ফেলছে, এত কিছু করার নাই। আম্মু বলে কি আমি এগুলো মানে আমাদের হসপিটালে নেওয়া হয় কয়দিন পরে পরে, আর তুমি আসছো যে এগুলো এত কম দামে নেওয়া যায় না, অনলাইনের হিসাব আর সরাসরির হিসাব কি এক? পরে আর কি ইচ্ছা মতো ঝাড়ছে কতক্ষণ শাশুড়ি মা আপনাদের ভাইয়াকে। এখন দেখতেও কি নতুন লাগতেছে সাদাটা লাগানোর পরে, এতদিন মনে হয়েছে কি কালো হয়ে মনে হয় পুরান হয়ে গেছে, আসলে সমস্যা ছিল কাগজটায়। তো যাই হোক গাইস, আমার আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ হয়ে গেছে, এই ফিল্টার লাগানো। এখন বড় সতীনের রুমটা পরিষ্কার করা একটু বাকি আছে, বলছি তো একটু আগায় রাখছি, এখন আরেকটু করতে হবে। এখন আপনাদেরকে যদি সব দেখাইতে যাই না, তাহলে একটা ব্লগে দেখাইতে গেলে হিবিজিবি লেগে যাবে। তো পরবর্তী ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।